থেকে না বললেও, না বলে দিলে তো আবার পড়বা না। প্রিয় জীববিজ্ঞানের শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু আর কিছুদিন পরেই হতে চলেছে প্রিটেস্ট পরীক্ষা। সেই প্রিটেস্ট পরীক্ষায় জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় নিয়ে তোমরা অনেক ভয় পাও, অনেক টেনশনে থাকো যে এখান থেকে কোনটা রেখে কোনটা পড়বো। কিন্তু আমি যদি তোমাকে বলি, তুমি যদি মাত্র 4টি টাইপের কোশ্চেন এখান থেকে পড়তে পারো বা মনোযোগ সহকারে দেখে যাও, তাহলেই কিন্তু তোমার এই চ্যাপ্টার এরকমভাবে শেষ হয়ে যাবে এবং তুমি সেখান থেকে আসা প্রতিটি সৃজনশীল বা ছোট প্রশ্ন বা এমসিকিউ সব কিছুর অ্যান্সার তুমি সাকসেসফুলি করতে পারবে। তো চলো আমরা সেটা দেখি কোন সেই 4টি টাইপ। ঠিক আছে, টাইপ 1-এর ভেতরে আমি যদি তোমাকে বলি একটু, টাইপ 1-এর ভেতরে তোমাকে যেটি পড়তে হবে সেটি হচ্ছে, টাইপ 1-এর ভেতরে তোমাকে পড়তে হবে কি, উদ্ভিদের যেগুলা রয়েছে। যে আচ্ছা, টাইপ 1-এর ভেতরে যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে ব্যাপন পড়বা, অভিস্রবণ পড়বা, অভিস্রবণ পড়বা, তারপরে কি পড়বা বলো তো? ব্যাপন অভিস্রবণের পরে প্রসেদন পড়বা, এবং প্রসেদনের থেকে একটা জিনিস অবশ্যই পড়বা, সেটি হচ্ছে এটি কেন নেসেসারি ইভিল। কেন এটি নেসেসারি ইভিল, এটি মাস্ট পড়বা, ঠিক আছে, প্রসেদনের জন্য। এবং ব্যাপন অভিস্রবণের থেকে পার্থক্যটা অবশ্যই পড়ে রাখবা, ঠিক আছে। এই এবং এর সাথে সাথে তোমার হচ্ছে খ নাম্বারের জন্য ইমবাইবিশনটাও আসতে পারে, ঠিক আছে, ইমবাইবিশন। তাহলে টাইপ 1-এ যদি তুমি টাইপ 1-এর এই জিনিসগুলা তুমি কভার করতে পারো, তাহলে তুমি নিশ্চিতভাবেই শিওর থাকো এখান থেকে অনেকগুলা গুরুত্বপূর্ণ জিনিস তুমি কিন্তু হচ্ছে কমন পাবা। এবং এই সম্মিলিত জিনিসটাকে আমি যদি বলি, এটা হচ্ছে পরিবহনের প্রয়োজনীয়তা, পরিবহনের প্রয়োজনীয়তা, তাই না? পরিবহনের প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা, আচ্ছা, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে টাইপ 1 থেকে এই কয়টি জিনিস পড়লে তোমার টাইপ 1 কভার, মানে 1/3 অফ ইউর চ্যাপ্টার ইজ ডান। তারপরে যদি দেখো টাইপ 2-র ভেতরে যেটা বলবো সেটা হচ্ছে রক্তকোষ, রক্তকোষ, ঠিক আছে, এটা পড়বা। হচ্ছে অনুচক্রিকা বলো, শ্বেত রক্তকণিকা বলো বা লোহিত রক্তকণিকা বলো, সেগুলা তুমি এখানে পড়বা। তারপরে যেটা পড়বা সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং। কি পড়বা বলো তো? ব্লাড গ্রুপিং। এটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়বা, ঠিক আছে, ব্লাড গ্রুপিং। এই দুটি, এই যে ব্লাড গ্রুপিং যেটি বলছি বা রক্তকোষ, এগুলো তো ঘতে আসবেই, ব্লাড গ্রুপিংও কিন্তু এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এই ব্লাড গ্রুপিং এর থেকে তোমাদের বিভিন্ন ধরনের উদ্দীপক দিয়ে ঘতে আসতে পারে যে সামাজিক দায়বদ্ধতাটা কি সেটা ব্যাখ্যা করো। তাহলে তুমি যদি ব্লাড গ্রুপিং কিভাবে, কার অ্যান্টিজেন কার অ্যান্টিবডি, কে কাকে দিতে পারছে কে কাকে দিতে পারবে না, এই জটিলতা যদি তুমি একদম বেসিক থেকে ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই এখান থেকে কোশ্চেনটির অ্যান্সার করতে পারবা। এবং রক্তকোষ কোনগুলা বাবা? ওই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, বাস, তাহলেই কিন্তু ক্লিয়ার। তার পরবর্তীতে যদি টাইপ 3-তে যাই, টাইপ 3-তে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে তোমাকে পড়তে হবে হৃৎপিণ্ডের গঠন। কি পড়তে হবে? হৃৎপিণ্ডের গঠন। এই সম্পর্কিত ক্লাস কিন্তু ইউটিউবে পেয়ে যাবা। আর আমাদের কোর্সের শিক্ষার্থীরাও কিন্তু খুব সুন্দর মতো অ্যানিমেশনের সাহায্যে আমরা এগুলা পড়িয়ে থাকি। এইরকমভাবে তুমি যদি পড়ো, তুমি কিন্তু কোনো দিনই ভুলবে না এবং তোমাকে মুখস্থ করারও কোনো প্রয়োজন হবে না তোমার। সো এইভাবে যদি তোমরা পড়তে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাদের কোর্সে এনরোল করতে পারো। কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা ফেসবুক মেসেঞ্জারে কিন্তু যোগাযোগ করতে পারো। তো চলো বাকি 2টি টাইপে যদি ফেরত যাই, তাহলে তুমি দেখতে পারবা হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের গঠন সম্পর্কিত তথ্য তুমি অবশ্যই পড়ে যাবা। এবং এরই সাথে সাথে তুমি যেটি পড়ে যাবা, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি। এটা ধরে নাও পরীক্ষায় চলেই এসেছে, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন 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 পদ্ধতি এটি। এবং একই সাথে যেই রক্তবাহিকা রয়েছে, ঠিক আছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রক্তবাহিকা, রক্তবাহিকা কোনগুলা? এই যে ধমনী, এই যে শিরা, কৈশিক জালিকা। রক্তবাহিকার ভেতরে ধমনী শিরার পার্থক্য, ধমনী ও শিরার পার্থক্যটা যদি না পড়ে পরীক্ষার হলে যাও, তাহলে নিজের মার্ক নিজে সেখানে ফেলে আসলা। তাহলে টাইপ 3 থেকে এই জিনিসগুলা তুমি যদি পড়ো, তাহলে তুমি কমন পেয়ে যাবা হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি। এবং অবশ্যই এখান থেকে না বললেও, না বলে দিলে তো আবার পড়বা না,
তাও বলি এখানে চিহ্নিত চিত্র হৃৎপিণ্ডের কিন্তু আঁকা তুমি শিখে যাবা, নাহলে কিন্তু হবে না। এবং সেম গোস ফর ধমনী শিরা, হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র এবং ধমনী শিরার চিহ্নিত চিত্র। এবং সর্বশেষ যে জিনিসটি এখান থেকে তোমাকে পড়তে হবে সেটিকে আমি এক নামে যদি বলি সেটা হবে রোগ। এটা হচ্ছে মেনলি ঘয়ের জন্য। কিসের জন্য? ঘয়ের জন্য। রোগগুলা কি? উচ্চ রক্তচাপ, এর কারণ পড়বা উচ্চ রক্তচাপ। তারপরে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক। এই ধরনের যেই সমস্যাগুলি রয়েছে বা রোগগুলো রয়েছে, এইগুলার কিন্তু সম্পূর্ণ জিনিস তোমাকে পড়ে যেতে হবে। এবং এগুলার সাথে যেহেতু হৃৎপিণ্ড রিলেটেড, সো হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায় কিন্তু তোমাকে এখান থেকেই পড়ে যেতে হবে। হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায়, ঠিক আছে? সুস্থ রাখার উপায়। তাহলে তুমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এখানে যদি তুমি একটু নজর দাও তাহলে তুমি দেখতে পাচ্ছ যে তুমি যদি 4টি টাইপ পড়ো, এই টাইপের ভেতরে রোগের জন্য উচ্চ রক্তচাপ কেন হয়, কিভাবে সারাইতে হয়, হার্ট অ্যাটাক কেন হয়, কিভাবে হয়, তার প্রতিকার কি, হৃৎপিণ্ডকে কিভাবে সুস্থ রাখতে পারি, দ্যাটস ইট। একটা 1/3 শেষ। তারপরে সেকেন্ড থার্ডের জন্য কি করবা? হৃৎপিণ্ডের গঠন চিহ্নিত চিত্র সহ পড়বা। তারপর রক্ত সঞ্চালন পড়বা, যেটা আমাদের ইউটিউবেও ভিডিও পেয়ে যাবা, একদম ক্লিয়ারলি সেখানে বুঝিয়ে দেওয়া আছে। এবং রক্তবাহিকা যেটা ধমনী এবং শিরার পার্থক্য, এটি তো সুপারস্টার কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আগের যে দুটি টাইপ ছিল, যে ব্যাপন অভিস্রাবণ, এই যে ইমবাইবিশন, এটা হচ্ছে উদ্ভিদে পরিবহন, আর ওগুলা হচ্ছে জীবে প্রাণীতে পরিবহন, ঠিক আছে? এই চ্যাপ্টারের তারপরে রক্তকোষ এবং ব্লাড গ্রুপিং। তোমাকে যদি আমি বলি যে এখান থেকে কেমন ধরনের উদ্দীপক আসে, উদ্দীপক কিন্তু একটা আসে এমন যে হচ্ছে এরকম বলবে যে অমুক ব্যক্তি তাকে রক্ত দিতে চায়, কিন্তু তার ব্লাড গ্রুপ এই আর তার ওই রোগীর ব্লাড গ্রুপ এইরকম, তাহলে সে রক্ত দিতে পারবে কিনা ব্যাখ্যা করো। বা রক্তকোষ নিয়ে বলতে পারে যে শ্বেত রক্তকণিকার যেটা, তারপরে গ্র্যানুলোসাইড, অ্যাগ্রোনোলোসাইড, এগুলা কিন্তু তুমি সবগুলাই দেখেছো। এই সবগুলার জিনিস কিন্তু পার্থক্য বলো বা হচ্ছে সৃজনশীলের ঘতে বলো আসতে পারে, গতে মেনলি। আর ব্লাড গ্রুপিং এই জিনিসটা ঘতে যে কোনো জায়গায় আসতে পারে। তারপরে তোমার এই যে পরিবহনের প্রয়োজনীয়তা, এটা ঘতে। আচ্ছা, নেসেসারি ইভিল, এটা ঘতে। তারপরে উপরের যেগুলা, এগুলা হচ্ছে গ অথবা খতে, ঠিক আছে? আর এখানে যেটা বলছি এগুলা সবই গতে। আচ্ছা, আর এইখানে যা বলছি এগুলা সবই ঘতে, ঠিক আছে? তাহলে এই তো আমরা দেখতে পেলাম যে মাত্র 4টি টাইপের বা 4টি টাইপ পড়লেই কিভাবে ষষ্ঠ অধ্যায়টা আমরা একদম খুব অল্প সময় শেষ করতে পারবো এবং একটি ফ্রুটফুল রেজাল্ট এই ষষ্ঠ অধ্যায় থেকে আমরা করতে সক্ষম হব। তাহলে এই তো তোমাদের সবার জন্য শুভকামনা। যেহেতু সামনে প্রিটেস্ট পরীক্ষা আসছে, সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করো। আশা করি তোমরা এখান থেকে সবকিছু কমন পেয়ে যাবা এবং তোমাদের পরীক্ষাটি ভালো হবে। এবং ভবিষ্যতে তোমাদের সাথে আমাদের কোর্সের কোনো একটা লাইভ ক্লাসে নিশ্চিতভাবেই দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই ক্লাসভেলের সাথেই থাকো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।